জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ সুনির্দিষ্ট ৩ অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। এদিকে ট্রাইব্যুনাল ২ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দিচ্ছেন দশম সাক্ষী আব্দুল্লাহ আল মামুন। এদিকে সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে এসেছিলেন ৭১ যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলেই যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাবদিহি করতে হয় না। এই সংস্কৃতি চালু হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছিলেন।